প্রচুর পরিমাণে টমেটো পাওয়ার জন্য টমেটো গাছের সবার শুরুতেই 3টি কাজ করণীয় আছে। সেই 3টি কাজ কি, চলুন আজ আপনাদের সাথে সেটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ওয়েদারটি একটু ভালো, তো ভাবলাম আমার টমেটো গাছের জন্য আমি কিছু কাজ করতে যাচ্ছি। যদি টমেটো গাছে অধিক ফলন পেতে চান তাহলে 3টি খুব জরুরি কাজ করণীয় একেবারে ছোট অবস্থায়। তো সেই কাজগুলো কি, চলুন আমরা একটু ঘুরে দেখে আসি। আশা রাখছি নতুনদের অনেক উপকারে আসবে, আর যারা পুরনো তারা তো সবাই এই প্যাত্রা সবাই জানেন। তো একেবারেই যারা নতুন তাদের জন্য উপকারে আসবে, আর যারা পুরনো কিছু কিছু ভুলে গেছেন তাদের জন্য একটু ঝালাই হয়ে যাবে, এই আর কি। ওয়েদারটি ভালো হওয়াতে আমার আমেনা বুড়িও খেলতে এসেছে। উনি ওনার ডলকে ওই যে সুইং করাচ্ছে, তো ভাবলাম ঠিক আছে, ও যেহেতু খেলছে ডিস্টার্ব করছে না, তো ওকে নিয়েই আমি আমার ভিডিওগুলো সেরে ফেলি। এই হচ্ছে আমার টমেটো গাছ। আপনারা সবাই জানেন আমি বেশ কয়েকটি গাছ একেবারে মেইন পটে দিয়ে দিয়েছি বাহিরে, কারণ ঘরে এত গাছ আসলে মেনটেন করা সম্ভব হচ্ছিল না। সো টমেটো গাছের প্রথম যে কাজ, যখনই দেখবেন আপনি দাঁড়ানোর পর টমেটো গাছটি আপনার নিজের আঁঠুতে চলে এসেছে, আপনার নিজের আঁঠুতে, তখন যে কাজটি করতে হবে, টমেটো গাছের যে মূল মাথা সেটি ভেঙে দিতে হবে। আর একে বলা হয় টমেটো গাছের ওয়ানজি কাটিং। এই কাজটি করার ফলে আপনারা দেখতে পাবেন আপনাদের অধিক হারে, এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, এই যে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন, এই কাজটি করার ফলে আপনাদের অধিক হারে শাখা প্রশাখা বের হবে, শাখা প্রশাখা বের হবে। এই যে দেখুন, অনেক 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 মাত্রার শাখা প্রশাখা বের হবে এই মাত্র ওয়ানজি কাটিং করে দেওয়ার কারণে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে ওয়ানজি কাটিং করে দিতে হবে। এবং দ্বিতীয় যে কাজ সেটা কি, চলুন সেটাও আমরা একটু দেখে নিই। যেহেতু এই টমেটো গাছগুলোর অনেক নিচ থেকে এই শাখা প্রশাখা বের হয়েছে, সেই শাখা প্রশাখাগুলো আমরা অনেক বেশি অত্যাচারী শাশুড়ির মতন কেটে ফেলবো, দুমড়ে মুচড়ে ফেলবো, কারণ এইগুলো আমাদের দরকার নেই। একটি জিনিস মাথায় রাখতে হবে, মেইন মাটি থেকে 10 ইঞ্চি উপর পর্যন্ত আপনাদেরকে ডগাটি খালি রাখতে হবে, পুরোপুরি 10 ইঞ্চি পর্যন্ত। অনেকেরই আছে দেখা যায় নিচের দিকে অনেক বেশি শাখা প্রশাখা হয়, সেগুলো থেকে টমেটো হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মেইন গাছে টমেটো অনেক বেশি কম হয়, কারণ এই যে এতগুলো শাখা প্রশাখায় আপনার খাদ্য নিচ্ছে, এনার্জি নিচ্ছে, আর প্রতিটি শাখা প্রশাখায় 1-2টি করে টমেটো আসে। সো আমরা সেটা চাই না, আমরা চাই ঝাঁকে ঝাঁকে টমেটো, তাই আমাদের এই কাজটি করতে হবে। সো প্রথম কাজ কি, আপনারা আমার সাথে সাথে একটু রিপিট করেন, সেটা হচ্ছে ওয়ানজি কাটিং। তারপর হচ্ছে নিচের দিকে যত শাখা প্রশাখা আছে সবগুলো আমাদের কেটে দিতে হবে। তাই এরপর তৃতীয় এবং ফাইনাল যে কাজ, ছোট ছোট যে লাঠিগুলো ছিল সেই ছোট ছোট লাঠিগুলোকে তুলে আপনাদের এখন ফাইনালি বড় বড় লাঠিগুলো দিয়ে বেঁধে দিতে হবে, কারণ এখন হচ্ছে এদের শক্তি পাওয়ার সময়। ফাইনালি এই তো আমি বড় বড় লাঠি দিয়ে বেঁধে দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই পটে আমার 4টি টমেটো গাছ। আমি জানি যে এখানে 3টি যথেষ্ট, কারণ এটি হচ্ছে 12 ইঞ্চির পট, 12 ইঞ্চি পটের জন্য 3টি টমেটো গাছ যথেষ্ট। এত গাছ হয়েছিল, আসলে টমেটো আমি করতেই চাইনি, কিন্তু লাভলি ভিউয়ার্সদের রিকোয়েস্টে আমি টমেটো করেছি। আর যখন বীজ দিয়ে দিয়েছি এত গাছ উঠে গেছে, আর সবগুলো ফেলতে মায়া হচ্ছিল। এর আগেও বলেছি যে আমার সন্তান কানা হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, সব তো আমার সন্তান, আমি কাকে রাখবো আর কাকে ফেলবো, তাই না? তো এই যে দেখেন, আমি কিন্তু শুধু একটি পট না, আমার প্রতিটি পট খুব চমৎকার ভাবে এই যে দেখুন লাঠি দিয়ে কিন্তু আমি এগুলোকে সেটেল করে দিলাম। এর একটি কারণ হচ্ছে আপনাদের যেহেতু এগুলো মেন মাটিতে বসে গেছে, সেগুলো কিভাবে বোঝার উপায়, বুঝবেন কিভাবে, আমরা যখন গাছগুলো দিয়েছি তখন কিন্তু সাইডে কোনো শাখা প্রশাখা ছিল না, শাখা প্রশাখা ছিল না। আমি যখনই ওয়ানজি কাটিং করে দিই, আজ থেকে 9 দিন আগে আমি ওয়ানজি কাটিং করেছি। কেন করেছি, কারণ এত ঠান্ডা আর বৃষ্টিতে পাতাগুলো সব মরে যাচ্ছিল। সো আমি বাড়তি পাতাগুলো কেটে দিয়েছি আর মাথাটিও ভেঙে দিয়েছি, কারণ আমার নিজের আঁঠু পর্যন্ত হয়ে গিয়েছে। তারপর যখন দেখলাম অনেক শাখা প্রশাখা হয়েছে, বুঝতে পারলাম যে গাছগুলো মেন শিকড়ে বসে গেছে। এখন হচ্ছে এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, এক্সট্রা যে শাখা প্রশাখা তুলে আমাদের ওয়ানজি কাটিং করে দিতে হবে, আর হচ্ছে লাঠি দিয়ে এদেরকে নিজস্ব একটি সাপোর্ট তৈরি করে দিতে হবে। আর আমি আমার গার্ডেনে এবার আমি
এই টমেটো গাছ রাখবো না, আমার বাড়ির আশেপাশে যেখানে যেখানে জায়গা আছে আমি সেখানেই রাখবো, কারণ টমেটো গাছ এত পরিমাণ হয়, ম্যানেজ করতেও খুব কষ্ট। তাই আমার ইচ্ছে আছে যে আমি এগুলোকে ঘরের গার্ডেনে বাহিরে রাখবো। সো আপনারা যদি অধিক ফলন পেতে চান, এই 3টি কাজ করণীয় খুবই আবশ্যক। আর আজ থেকে ঠিক 4 দিন পর এই গাছে একটি স্পেশাল খাদ্য দিতে হবে, যার ফলে নতুন যে শাখা প্রশাখাগুলো আসবে সেই খাদ্য পেয়েই কিন্তু জন্ম নিবে। যেমন কি আমরা যখন প্রেগনেন্ট থাকি, ডক্টর আমাদের কি দেয়? মাল্টিভিটামিনস দেয়, আয়রন ট্যাবলেট দেয়, সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফলিক অ্যাসিড দেয়। তো আমাদের বাচ্চার জন্য এবং আমাদের হাড্ডিগুড্ডির জন্য ইম্পর্টেন্ট। সো টমেটো গাছটি ঠিক ওই রকম, এদের যে খাদ্য দিবেন সেই খাদ্যর গুণাগুণ নিয়েই কিন্তু তাদের শাখা প্রশাখা বের হবে। সো এই জন্য ঠিক 4 দিন পর, কেন 4 দিন পর? কারণ এই যে আমরা শাখা প্রশাখাগুলো ভেঙেছি, এরা কিন্তু অনেক স্ট্রেসে চলে গেছে, কারণ শাখা প্রশাখা হচ্ছে এদের সন্তান। এরা কিন্তু বিভিন্ন পাতা, শাখা প্রশাখা থেকে সূর্যের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। তো এখন কিন্তু এরা কিছুটা স্ট্রেসে চলে যাবে যে আল্লাহ আমাদের হাত পা কেন পড়ে গেছে। তাই এরা এদের এই শক্তি কাটিয়ে উঠতে 3 থেকে 4 দিন তো ভাই লাগেই লাগে। তাই আমরা ঠিক 3 থেকে 4 দিন পর টমেটো গাছের একটি স্পেশাল খাদ্য ব্যবহার করব। আশা রাখছি আজকের এই ভিডিওটি, ছোট ছোট টিপসগুলো আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। যাদের বাসায়, যাদের আঙ্গিনায় বা গার্ডেনে টমেটো গাছ রয়েছে, ট্রাস্ট মি, আপনারা যদি এই 3টি কাজ করেন, আপনারা ভুরি ভুরি টমেটো অবশ্যই পাবেন। তাছাড়া টমেটো গাছের টমেটো কিভাবে পাকাতে হয়, কিভাবে অধিক মিষ্টি করতে হয়, তার প্রত্যেকটি টিপস এবং ট্রিক্স থাকবে আমার ভিডিওতে। ডে বাই ডে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ফলো করবেন, এতে করে জানতে পারবেন কিভাবে আপনারা টমেটো অধিক বাড়ানোর সাথে সাথে মিষ্টি করতে পারবেন। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।